বিরাট পরাজয়ের দিকে ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামানের অবস্থা হচ্ছে তৈলাক্ত বাঁশের মতো, একটু ওঠেন আবার নামেন, একটু ওঠেন আবার নামেন। জনগণের চাপ তো আছে, জনগণের ভয় প্রচন্ড। একটু কথা বলেন ভালো ভালো, মানুষ প্রশংসা করে, আবার তলে তলে উল্টা। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের বিষয়টাকে স্বাগত জানান, আবার পর্দার অন্তরালে ইউনূসকে চাপ দিয়ে বিচারকে বাধাগ্রস্ত করার জন্য সাবজেল আদায় করে নেন। সাবজেলের যে কাহিনী, ক্যান্টনমেন্টের ভিতরে একটা বিল্ডিং কে জেল ঘোষণা করে সেখানে রাখবেন, ওটা বিচারকে বাধাগ্রস্ত করা। আপনার ঠিক মতো ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করবেন না, বলবেন জ্বর হয়েছে, ডায়রিয়া হয়েছে, মাথা ব্যথা। এরকম করে করে আপনার দেখবেন যে ইউনূসের মেয়াদটা যাক, তারপর আবার কিসের বিচার। এরকম ধান্দা আছে, আমরা জানি। এগুলো সব ওয়াকারুজ্জামান করছেন। আবার সাবেক সেনা অফিসারদের অনেককে মাঠে নামিয়েছেন, তারা প্রেস কনফারেন্স করেছে, না না এই আইসিটিতে তাদের বিচার হওয়াটা উচিত নয়, তাদের বিচার হতে হবে সেনা আইনে, প্রয়োজনে সেনা আইন সংশোধন করতে হবে, কারণ গুমের অপরাধের বিচারের কোনো বিধান সেনা আইনে নাই। এখন অনেকে বলছে যে প্রয়োজনে এটা অ্যামেন্ডমেন্ট করতে হবে, তারপর আইসিটিতে বিচার হওয়াটা ঠিক না। নানান ফন্দি ফিকির করছে, কিন্তু না, ওয়াকার পরাজয়ে বরণ করছে। আমি নিশ্চিত নানান মহল যেভাবে জেগে উঠেছে, টিআইবি সহ সাধারণ জনগণ, 22 তারিখের মধ্যে আপনারা দেখতে পাবেন যে অভিযুক্ত সেনা কর্মকর্তারা ওইসব স্পেশাল কোনো বিল্ডিং টিল্ডিং এ থাকতে পারবে না, তাদেরকে কেরানীগঞ্জ কিংবা কাশিমপুর নিয়ে যাওয়ার রায় ট্রাইব্যুনাল দিবে। এই ঘটনা ঘটবে, সেটা হবে ওয়াকারের আরেক পরাজয়, সেই পরাজয়ের দিকেই যাচ্ছেন। আর সুখবর হচ্ছে, সংস্কার ঠেকানোর নানা ষড়যন্ত্র থাকলেও সেনাবাহিনী অনিবার্য সংস্কারের দিকে, সংস্কার ঠেকানো যাবে না। দেখেন, এখানে জনগণ সব ফাঁক ফোকর বুঝে গেছে। তো জনগণ যেহেতু চায় সংস্কার হবে, ডিজিএফআই এইভাবে আর থাকতে পারবে না, এটা ভেঙে দিতে হবে অথবা সংস্কার করতে হবে। সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম, তিনি একটা প্রেস কনফারেন্সে বলেছেন, আর কোন সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারের কিংবা পরোয়ানা জারির পরিকল্পনা নাই। আচ্ছা, এটা যে কতটা ফালতু কথা একটু চিন্তা করেন। পরোয়ানা জারি করার পরিকল্পনা আছে কি নাই, অর্থাৎ পরোয়ানা জারি করবে কি করবে না, এটা কে জানে? এটার প্রথম বলতে পারে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, যে তারা তদন্ত করছে কিনা। আর আমরা যেটা জানি, এখনো 2টা মামলা পাইপলাইনে। আর গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে কি হবে না, এটা তাজুল ইসলাম বলতে পারে না। তাজুল ইসলাম তদন্তের সম্পর্কে বলতে পারে, চার্জশিট দাখিল করা হবে কিনা এইটা বলতে পারে। আর সে চার্জশিট আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে কিনা আর কোনো সেনা কর্মকর্তার বিরুদ্ধে, এটা বলতে পারে শুধুমাত্র বিচারকরা, এবং তাও তারা আগে বলতে পারবে না, তারা কাগজপত্র দেখে আইন অনুযায়ী সিদ্ধান্ত দিবে। কিন্তু ইউনূসের প্রেস সচিব বলছেন যে আর কোন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে না। আপনি বলছেন, পাইছেন কোথায়? ওয়াকারের কিছু হবে না সেই আশ্বাস দিচ্ছেন আপনি কে? এরকম উল্টোপাল্টা অনেক আচরণ করা হচ্ছে। এটা 2টা দিক হতে পারে। একটা হচ্ছে যে ওয়াকারকে সান্ত্বনা দেওয়া হচ্ছে, তোমার ভয় নাই, কিন্তু এদিকে তাজুলরা কিন্তু একদম আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আইনি লাইনে কাজ করছে, এখানে কোনো উল্টোপাল্টার কোনো সুযোগ নেই। এই পরিস্থিতিতে মিস্টার ওয়াকারুজ্জামানের সামনে অন্ধকার, তার সামনে সিরাতুল মুস্তাকিম ছাড়া কোনো রাস্তা নাই। আর সিরাতুল মুস্তাকিমে আসলে, সহি পথে আসলে, আইনের শাসনকে আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, সেনাবাহিনীকে পেশাদার বানাতে হবে, যৌক্তিক সংস্কার করতে হবে। সেনাবাহিনী যে হাজিরা ধ্বংস করেছে, আজকে সেনাবাহিনী নিয়ে যে বিতর্ক, এটার সমাধান ওয়াকারকে করতে হবে, কারণ ওয়াকারের চাকরি এখনো অনেকদিন আছে। এই জন্য আমি যেটা মনে করি, যেহেতু ওয়াকারের সব প্রজেক্ট জয় বাংলা হয়ে যাচ্ছে, কোনো কিছু একটাও যেহেতু টিকছে না, আস্তে আস্তে ওয়াকার নাকে খত দিয়ে লাইনে আসতে বাধ্য হচ্ছেন। এই কারণে আমরা বিশ্বাস করি ওয়াকারুজ্জামান নিজেই টেকার জন্য সেনাবাহিনী সংস্কার করবেন। এই ডিজিএফআই এটা হয় ক্যান্টনমেন্ট থেকে বের করে দিবেন, নইলে এটা সংস্কার করবেন। এই ডিজিএফআই নিয়ে অনেক একটা রহস্য, যে তারা বলছে যে এটা সেনাবাহিনীর কিছু না, আমি যতবারই সেনা অফিসার হই আমাকে তাদের সিস্টেমে চলতে হবে, আমি যদি তাদের কাছে যেতে চাই তাদের আইন মেনে যেতে হবে, আমার আলাদা কোনো জুরিসডিকশন নেই। কিন্তু জিনিসটা আবার সেনাবাহিনী ক্যান্টনমেন্টের মধ্যে চালায় সেনাবাহিনীর লোকজন, এটা নিয়ে একটা রহস্যজনক একটা অবস্থান। এটা স্পষ্টীকরণ করতে হবে।
হয় ডিজিএফআই কে ক্যান্টনমেন্ট থেকে বের করে দিতে হবে, নইলে ডিজিএফআই সংস্কার করো, নাম টাম চেঞ্জ করে। এই র্যাবের নাম পরিবর্তন করার কথা কই, কিছুই দেখি না। পুলিশের ড্রেস, লোগো, অনেক কিছুই নতুন হওয়ার কথা, এখন পর্যন্ত আমরা কিছুই দেখি না। এগুলো করতে হবে। সেনাবাহিনী সংস্কার, পুলিশ সংস্কার, র্যাব বাতিলকরণ বা এই ধরনের মেসিভ সংস্কার ছাড়া আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশে এগুলো সংস্কার ছাড়া যদি কোনো পাতানো নির্বাচন করা হয় তাহলে বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে, এটা অনিবার্য। অতএব ওয়াকার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে হয় সেনাবাহিনী সংস্কার করবেন, নইলে আরেকটা বিপ্লব অনিবার্য, যে বিপ্লবের মধ্যে দিয়ে সেনাবাহিনী সংস্কার হবে। কোন সেনাবাহিনী, কোন ডিজিএফআই আর জনগণের উপর কোনো নির্যাতন করতে পারবে না, ন্যায়ের পক্ষে থাকতে বাধ্য হবে, এটা আমরা নিশ্চিত বলতে পারি। সেটা আলাদা আরেকটা বিপ্লবের মাধ্যমে হোক, আর এই ওয়াকারুজ্জামান সঠিক লাইনে এসে তিনি নিজেই করুক, যেভাবেই হোক না কেন এটা হবে। সার্জিস আলম একটা কথা বলেছেন, দেখেন সার্জিদের রাজনৈতিক গুরুত্ব, নির্বাচনে জিততে পারবেন কি পারবেন না এটা আলাদা বিষয়, এ বিষয়ে তাদের ভবিষ্যৎ খুব খারাপ, কিন্তু তারা বিপ্লবী, তারা অভ্যুত্থান ঘটিয়েছে, তারা সামনে এই টাইপের ঘটনা ঘটাতে পারবে। নির্বাচনের রাজনীতিতে তাদের এক্সপিরিয়েন্স নেই, কিন্তু অভ্যুত্থানে, বিপ্লবে তাদের চাইতে শ্রেষ্ঠ কেউ নেই। এজন্য এই সার্জিসটা বলছেন, আমরা চাই সেনাবাহিনী সকল ধরনের কলুষিত অবস্থা থেকে মুক্ত থাকুক। হ্যাঁ, সেনাবাহিনী সকল ধরনের কলুষিত অবস্থা থেকে মুক্ত থাকবে, মুক্ত রাখতে যা করার দরকার সেটা করতে হবে। সেনাবাহিনী হবে পেশাদার, গর্বের প্রতিষ্ঠান, আমরা গর্ব করব। আমাদের শেষ ভরসা থাকবে সেনাবাহিনী, যে কেউ এই সমস্যাটা সমাধান করতে পারে না, কেউ সুষ্ঠু নির্বাচন করতে পারে না, আর সেনাবাহিনীর দায়িত্ব দিয়ে দাও। মানুষ এক পর্যায়ে বলবে কিসের ইলেকশন কমিশন, সেনাবাহিনীর অধীনে নির্বাচন, পুরো ইলেকশন কমিশন এটা সেনাবাহিনীকে দিয়ে দাও। বাংলাদেশে যদি এরকম হয়, সেনাবাহিনী তো তেমন কোনো কাজ নাই, তারা তো শুধু ব্যায়াম করে, আসলে তাদের কোনো কাজ নাই, মূল কাজ যুদ্ধ করা, যুদ্ধ তো আর করা লাগে না। এই জন্য মাঝে কিছু রাস্তাঘাট বানানো, এই টাইপের কাজ টাজ কিছু করানো হয়। সেনাবাহিনী যা চালায় সেটা শ্রেষ্ঠ হয়। যেমন এই সিএমএইচ হসপিটাল পুরো এশিয়ার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হসপিটাল, অনেকে জানে না। কিসের সিঙ্গাপুর, থাইল্যান্ড, এমন এমন জিনিস আছে ওখানে যেটা সিঙ্গাপুর থাইল্যান্ডের চাইতেও ভালো বা তাদের সমমর্যাদার। এ কারণে সেনাবাহিনী যদি সংস্কার করা যায়, আমরা করতে পারি, সঠিক জায়গায় আসে, তাহলে মানুষ বলবে কিসের নির্বাচন কমিশন, এরা তো কেউ কোনো নির্বাচন কমিশনই ভালো করতে পারে না, ত্রুটি বিচ্যুতি থেকেই যায়। এর চাইতে সেনাবাহিনী পুরো নির্বাচন কমিশন, চোখ বুঝে মানুষ বিশ্বাস করবে। আমরা সেরকম আস্থার সেনাবাহিনী দেখতে চাই, এবং এটা হবেই অনিবার্য, সেটা এবার হোক আর একটা বিপ্লবের মাধ্যমে হোক, হবেই।